ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছো ভিডিওটা কী ধরনের হবে। তো কালকে রাতে আমার হাজব্যান্ড মাশরুম এনেছিল, তো মাশরুমগুলিকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমরা যেহেতু হাউস ওয়াইফ, তাই ঘরের মধ্যে যা যা করি আমাদের সবগুলি ভিডিওর মধ্যে দেখাতে হবে, কারণ আমরা বাইরে গিয়ে এত আর ভিডিও করতে পারি না। কারণ এখন তো ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম না হলে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না, ঠিক না? এই জন্য আমরা যা যা করি সবগুলি দেখাতে হবে। দেখো, আমাদের সাবস্ক্রাইবার কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হলে সাবস্ক্রাইবার এমনিতেই বেড়ে যায়, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ 4000 ওয়াচ টাইম কিন্তু অনেক বেশি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি পারবো। আমি এতটুকু বিশ্বাস আমার মনের মধ্যে আছে যে তোমরা যদি সাপোর্ট করো আমি একদিন অবশ্যই উপরের দিকে উঠতে পারবো। তো তোমরা সব সময় আমার পাশে থাকবে, তো আমিও থাকবো, যতটুকু পারি ততটুকু থাকবো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার পাশে থাকো। তো যারা যারা আমার সাথে কথা বলতে চাও, তো আমার ফেসবুক আইডি আছে অ্যাঞ্জেল আশা নামে। তো আমার দুইটাই ফেসবুক আইডি, তারা আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে তারপর মেসেজ করতে পারো আমার সাথে কথা বলার জন্য। আর ফেসবুকেও যারা যারা ফেসবুক করো তারা ফেসবুকেও সাপোর্ট করতে পারো, ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ফেসবুকেও আমাকে সাপোর্ট করতে পারো, ওইখানে কমেন্ট করতে পারো। তো আমি ফেসবুকের আইডি যেটা আছে সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, বা ওইটা দিয়ে একটা ভিডিও বানিয়ে নেব, ঠিক আছে? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাশরুমগুলিও কাটা হয়ে গেছে, এদিকে আমার মশলাটাও রেডি করে নিচ্ছি। এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে এমনিতেই দেখাচ্ছি তোমাদেরকে মশলাটা যে আমি রেডি করছি। যারা প্রতিদিন ব্লগ করে তারা বুঝবে, কারণ ব্লগ বানাতে অনেক কষ্ট বন্ধুরা। কারণ একটু একটু করে ভিডিওটা তৈরি করতে হয়, তারপর এডিট করতে হয়, অনেক কষ্ট। আবার রান্না করতে হয়, এক হাতে মোবাইল ধরতে হয়, সব কিছু করতে হয়। তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, কারণ ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না। তোমরা একটু আমার ব্লগগুলি দেখবে, যদি ভালো লাগে কীরকম ভিডিও চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমরা যদি না বলো তাহলে তো আমি কিছুই বুঝতে পারবো না, ঠিক না? আর আমি যেহেতু ঘরে থাকি, ঘরের বাইরে বেরোই না, এই জন্য ঘরের মধ্যে যা কিছু রান্নাবান্না করি সেগুলি আমি দেখাই তোমাদের। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাশরুমটাও বসিয়ে দিয়েছি। তো মাশরুমটাও একটু কষিয়ে আমি একটু হালকাভাবে একটু ঝোল দিয়ে দিয়েছি। আমার মাশরুম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। তো কেমন হয়েছে তরকারি কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ আমরা একটু ঝাল কম খাই, তাই একটু মরিচ একটু কম দিই। আর আমার মেয়ের জন্য ওইদিকে আবার বড়াটা রেডি করে নেব, ডালের বড়া খুব পছন্দ করে। তো এদিকে দেখো, আমার মেয়ের জন্য ডালের বড়া রেডি করে নিয়েছি, ডালের বড়াটা করে নেব, সবগুলো মেখে নিয়েছি। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। তো এখানে দেখো ডালের বড়া আর কারকল ভাজি করে নিয়েছি। তো থ্যাংক ইউ তোমাদেরকে পাশে থাকার জন্য।